প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি জয়পুরহাটে। আর বিশেষ করে কিন্তু আমি এই জয়পুরহাটের জেলাটাকে কিন্তু আপনাদের আমার পেজের মাধ্যমে আপনাদের সামনে পরিচিত করার উদ্দেশ্যেই কিন্তু আমি জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা এইমাত্র আসছি জয়পুরহাটে একটি কলার বাগানে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটি গাছে কিন্তু কলা ধরেছে। আর আমাদের এই জয়পুরহাট জেলাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হলে, সবার সামনে পরিচিত করতে হলে কিন্তু আমাদের এই ধরনের সবজি ফসল চাষ করতে হবে। এর মাধ্যমেই কিন্তু আমরা এই জয়পুরহাট জেলাতে এগিয়ে নিতে পারবো। সুপ্রিয় দর্শক, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু প্রত্যেকটি গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু কলা ধরেছে। তো আপনি একটু দর্শকদের দেখাবেন, প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর কলা ধরেছে। সুপ্রিয় দর্শক, তো যাকে এই কলাতে কিন্তু অনেক প্রোটিন রয়েছে, অনেক ভিটামিন রয়েছে। তো আপনারা বেশি বেশি কলা খাবেন, এতে কিন্তু অনেক কিন্তু পুষ্টিগুণ রয়েছে। সুপ্রিয় দর্শক, অসম্ভব সুন্দর কিন্তু কলার বাগানটি। আপনাদের পুরো বাগানটি একটু আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, অসম্ভব সুন্দর লাগছে কলার বাগানটি, যেটি কিন্তু আমাদের জয়পুরহাট জেলাতে কিন্তু অবস্থিত। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা আমার পেজে কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি জয়পুরহাট জেলাকে নিয়ে কিন্তু আমি ভিডিও করে থাকি। কারণ আমি কামরুল হাসান মিলন, আমি কিন্তু জয়পুরহাট জেলার মানুষ। আর এই জয়পুরহাট জেলাকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে কিন্তু আমি জয়পুরহাটের বিভিন্ন ফুটেজ আপনার মাঝে কিন্তু আমি উপস্থাপন করে থাকি। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা একটা কলার বাগানে আসছি। তো এটা জয়পুরহাট জেলার কিন্তু জামালগঞ্জ এলাকাতে তো আমরা আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু সুপ্রিয় দর্শক অসম্ভব সুন্দর কলা ধরেছে। তো আপনারাও কিন্তু এরকম সবজি ফল চাষ করতে পারেন। আর এই সবজি ফল কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমদানি রপ্তানি করে কিন্তু আমাদের এই জয়পুরহাট জেলাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং প্রত্যেকটি জেলার মানুষের কাছে যেন আমরা একটা পরিচিতি লাভ করতে পারি যে আমাদের জয়পুরহাট এই জেলাটিকে যেন সবার সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি যে আমরা জয়পুরহাট জেলার মানুষ, এমন একটা যেন আমরা আত্মসম্মানে চলাফেরা করতে পারি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একজন বড় ভাইয়ের সাথে একটু কথা বলার আমি চেষ্টা করছি। বড় ভাই, আসসালামু আলাইকুম। ভাই, যে কলা বাগানটা দেখতে পাচ্ছি আপনার পিছে, যে কলা বাগানটা দেখতে পাচ্ছি, এটা কি জাত বলা হয় ভাই কলা? এটা হলো সাগর কলার জাত বলে। সাগর কলা। হ্যাঁ, তো আপনাদের এলাকাতে বিশেষ করে কি কি কলা বেশি চাষ হয়? চাষ হয় সাগর কলা, তারপর চিনি চাম্পা, এইসব চাষ বেশি হয় না? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে সরাসরি যুক্ত হয়েছিলাম যে জয়পুরহাটে, এবং জয়পুরহাটের এটা এলাকাটার নামটা কি ভাই? একটু শুক্তাহারে ছিলাম। তো শুক্তাহার এলাকা থেকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনাকে একটা দেখানোর চেষ্টা করছি, যে দেখতে পাচ্ছেন যে এলাকাতে কিন্তু অসম্ভব কিন্তু কলা চাষ হয়। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যেখানে বাজারজাত করার জন্য কিন্তু বাজারে নিয়ে যাওয়া হচ্ছে কলা। চাচা, এগুলো কলা কত করে কেজি বিক্রি করছেন? কেজি ভাবে আমরা হালিভাবে কত করে হালি বিক্রি করছেন? মোটাটা হলো 15 টাকা, এইটা কত? আর একদম 10 টাকা। তো প্রিয় দর্শক, এটা হালি বলতে কিন্তু আমাদের এই জয়পুরহাটের ভাষায় কিন্তু 4টায় 1 হালি বলা হয়। তো যাই হোক, এক হালি কলার দাম কিন্তু 10 টাকা বা 15 টাকা, বা যেগুলো মোটা সাইজ সেগুলো কিন্তু 20 টাকা হালিভাবে বিক্রি হয়। তো আপনাদের একটা কথা জানেন, হালি বলতে কিন্তু আমাদের জয়পুরহাটে কিন্তু 4টায় কিন্তু 1 হালি বলা হয়। তো দেখতে পাচ্ছেন, তো বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমরা শুক্তাহার এলাকাতে আসছিলাম। তো আমার সামনে চাচাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো বাবুল হোসেন। উনি কিন্তু এখানে কলা চাষ করেছে, সাগর কলা চাষ করেছে, যার পরিমাণ হচ্ছে জমিটির পরিমাণ প্রায় 70 শতক। চাচা, না 70 শতক জমিতে উনি সাগর কলা চাষ করেছে। তো এখনও তো বাজারজাত করেননি? না, বিক্রি চলছে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো জয়পুরহাটের সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম।